من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير خياركم أطولكم أعمارا وأحسنكم أعمالا. وقال رسول الله صلى الله عليه وسلم ما شاب في سبيل الله شيبة كانت له نورا يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সহিত একবার দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এইজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ঈদের নামাজের পূর্বে, ঈদের আগের জুমার পূর্বের জুমায় আলোচনা করেছিলাম যুবকদের মূল্যায়ন সম্পর্কে। যুবকদেরকে কোরআন এবং আহাদিসে কি পরিমাণ মূল্যায়ন করা হয়েছে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনটা যুগ দিয়ে থাকেন, একটা যুগ হলো শিশুকাল, পরবর্তীকাল হলো যৌবনকাল, আর সর্বশেষ যে কাল সেটা হলো বৃদ্ধকাল। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় থাকবে কোরআন এবং আহাদিসের আলোকে মুরব্বীদের মূল্যায়ন সম্পর্কে, বৃদ্ধদের মূল্যায়ন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বপ্রথম দুর্বল করে, অর্থাৎ আমি মানুষকে শিশুকাল দিয়েছি, এরপর মানুষকে দুর্বলতা থেকে শক্তিশালী করেছি, তথা আমি মানুষকে যৌবন দান করেছি। তৃতীয় নাম্বার, আমি মানুষকে শক্তিশালী করার পর তাকে আবার দুর্বল বানিয়ে দিয়েছি। এই কালটাকে বলা হয় বৃদ্ধকাল। যৌবনকাল এক ধরনের মূল্যায়ন, আর বৃদ্ধকালে আরেক ধরনের মূল্যায়ন। যৌবনকালে মানুষের মূল্যায়ন সমাজের কাছেও মূল্যায়ন পাওয়া যায়, পরিবারের কাছেও মূল্যায়ন পাওয়া যায়, আত্মীয় স্বজনদের কাছেও মূল্যায়ন পাওয়া যায়।
নিজের পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, শক্তি থাকে, কিন্তু বার্ধক্য চলে আসার পরে, যৌবন চলে যাওয়ার পরে মানুষের শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে যেতে একটা পর্যায়ে এমন চলে আসে যে ওই মানুষটা সমাজে শুধুমাত্র আল্লাহ তাআলা হায়াত দেওয়ার কারণে বেঁচে আছে, নতুবা তার পরিবারও তার কোনো মূল্যায়ন নেই, তার সমাজের মধ্যেও তার কোনো বন্ধু বান্ধব নেই, সমাজের মধ্যেও তার সেই পাওয়ার ক্ষমতাও নেই। এই অসহায় দুর্বল সময়েও আল্লাহ তাআলার কাছে এই বৃদ্ধ, এই জীর্ণ শীর্ণ মানুষ, শরীরের জামা কাপড় ময়লা যুক্ত মানুষটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই জন্য আল্লাহ তাআলা যৌবন কালকে যেমন মূল্যায়ন করতে বলেছেন, বার্ধক্যেও শেষ বয়সটাকেও মূল্যায়ন করতে বলেছেন। কোন ব্যক্তি সারা জীবন আমল করল, কিন্তু তার শেষ আমলটা ঈমান এবং ইখলাসের সাথে হয় নাই, তো পূর্বে যতগুলো আমল করলো সবগুলো বাতিল হয়ে গেল। পক্ষান্তরে একজন ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন নাফরমানি করেছে, কিন্তু তার বার্ধক্যের সময়টাকে সে এসে মূল্যায়ন করলো, অল্প সময় পেয়েছে কিন্তু নেক আমলের মধ্যে সময়টা কাটিয়ে দিয়েছে। রাসূল বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই আল্লাহ তাআলার কাছে নির্ভরযোগ্য হয়ে যাবে। এই জন্য বার্ধক্যকে মূল্যায়ন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস মুসনাদ আহমদের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরিকুম, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সর্বোত্তম, সবচাইতে উত্তম ব্যক্তির কথা বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সবচাইতে উত্তম ব্যক্তির কথা বলে দেন। আল্লাহ রাসূল বললেন, খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে দীর্ঘ লম্বা হায়াত পেয়েছে। ওয়া আহসানুকুম আমালা, তার এই সামান্য সময়, লম্বা যে সামান্য সময়টুকু সে পেয়েছে, এই সময়টাকে সে মূল্যায়ন করে নেক আমল করেছে। রাসূল বলেন, তোমরা মনে রাখো এই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি। তার মানে এখানে যারা আছি অধিকাংশ মানুষের হলো মুরব্বী, 40-এর বাটাত পড়ার পরেই মুরব্বী হয়ে যায়। যেহেতু উম্মতে মুসলিমার হায়াত হলো মাত্র 60 থেকে 70 বছর পর্যন্ত, তার মানে 40 বছর পার হয়ে যাওয়ার পরে বার্ধক্য আমাদেরকে গ্রাস করে ফেলে। আর এই সময় যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি। তার মানে আপনি যদিও সমাজের কাছে মূল্যহীন, যদিও আপনি সম্মানযুক্ত পাওয়ার মতো কেউ আপনাকে সম্মান করে না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে আপনি সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি, সবচাইতে উত্তম ব্যক্তি আপনি। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس خير, একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম ব্যক্তি কে? আপনি আমাদেরকে বলে দেন সবচাইতে উত্তম শ্রেষ্ঠ ব্যক্তি কে? রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে দীর্ঘ লম্বা হায়াত পেয়েছে, 50, 60, 70 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। ওয়া হাসুনা আমালুহু, কিন্তু তার আমলটাও ভালো ছিল। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি শাররুন, সবচাইতে নিকৃষ্ট কোন ব্যক্তি? রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু,
সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে দীর্ঘ লম্বা হায়াত পেয়েছে, 60 থেকে 70, 80, 90 বছর হায়াত পেয়েছে, কিন্তু তার নেক আমল একদম মন্দ ছিল। দীর্ঘ লম্বা হায়াত পেয়েছে, কিন্তু তার এই লম্বা হায়াত পাওয়ার পরে সে তার হায়াতের মূল্যায়ন করে নাই, তার বার্ধক্যের মূল্যায়ন করে নাই, নেক আমল করে নাই। যৌবনকালে যেরকম গুনাহ করেছে, বার্ধক্যে এসেও গুনাহ করেছে। যৌবনে যেরকম খেলার পিছনে সারাদিন সময় কাটিয়েছে, বার্ধক্যে এসেও সে কাজ করেছে। যৌবনকালে যেরকম দোকানে বসে বসে আড্ডা দিয়েছে, বার্ধক্যে এসেও এরকম দোকানে বসে বসে গান বাজনা আর আড্ডা দেওয়ার মধ্যে লিপ্ত ছিল। রাসূল বললেন সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি। এই জন্য যৌবনকালকে মূল্যায়ন করে বার্ধক্যকে মূল্যায়ন করতে পারলে সে উত্তম ব্যক্তি। এখন অনেকের দেখা গিয়েছে দাড়িগুলো পেকে গিয়েছে, এই জন্য নিজের কাছে মনে হয় যে আমি তো বার্ধক্যে চলে আসছি। মূলত এই বার্ধক্যের এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পরিবর্তন আসা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুর সময় ঘনিয়ে আসার একটা মেসেজ দেওয়া। চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, শরীরের যে চামড়াগুলো এগুলো বটে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা শাবা শাইবাতুন ফি সাবিলিল্লাহ কারাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন যে ব্যক্তির একটা চুল আল্লাহ তাআলার রাস্তায় থাকার কারণে একটা চুল অথবা একটা দাড়ি পেকে গিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য এই দাড়ির বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিবসে নূর তথা আলোর ব্যবস্থা করে রেখেছে। অপর এক হাদিসের মধ্যে রাসূল বলেন যে ব্যক্তির একটা চুল অথবা একটা দাড়ি পেকে গিয়েছে, লাল হয়ে গিয়েছে অথবা সাদা হয়ে গিয়েছে অথবা কালার পরিবর্তন হয়ে গিয়েছে, 30 বছর 40 বছর না যাইতে তার চুলের মধ্যে পরিবর্তন চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আমর ইবনে শুআইব তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সাদা চুল সাদা দাড়িগুলো উপড়ে ফেলতে নিষেধ করেছে। রাসূল বলেন ওয়াহুয়া নূরুল মুমিন, এটা হলো মুমিনদের নূর, তাদের চেহারার আলো। এরপর রাসূল বলেন মা শাবা রাজুলুন ফিল ইসলামি শাইবাতান ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি ইসলামে থাকার কারণে একজন মুসলমানের যদি চুল অথবা দাড়ি পেকে যায়, বার্ধক্যে চলে আসে, সে বৃদ্ধ হয়ে যায়, ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজাতান, তার এই চুল দাড়িগুলো পেকে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বুলন্দ করতে থাকেন, তার মর্যাদাগুলো উঁচু করতে থাকেন। ওয়া মুহাইয়াত আনহু বিহা সাইয়্যাতান, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করতে থাকেন। ওয়া কুতিবাত লাহু বিহা হাসানাতুন, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকি লিপিবদ্ধ করতে থাকেন। এই যে চুল দাড়িগুলো পেকে গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা 3টা পুরস্কারের কথা বলেছে। 1 নম্বর, আল্লাহ তাআলা তার মর্যাদা তার সম্মান বাড়াতে থাকেন। 2 নম্বর, তার গুনাহ মাফ করতে থাকেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকি লিপিবদ্ধ করতে থাকেন। এখন বার্ধক্য চলে আসার পরে অথবা 30-40 বছর পার হয়ে যাওয়ার পরেও অনেক বৃদ্ধরা আছে, তারা এই দাড়িগুলোর মধ্যে চুলের মধ্যে কালো খেজাব করে কি করে না? কেন? তাকে দেখতে যেন যুবক যৌবন বয়স এরকম বোঝা যায়। কোথাও যাবে, এই জন্য ঈদের সময় আসছে, মেহমান আত্মীয় স্বজনদের বাড়িতে যাবে, মানুষ কি বলবে যে এত তাড়াতাড়ি মুরব্বী হয়ে গেল, চুল দাড়ি পেকে গেল। এই জন্য কালো খেজাব করে পুরা চেহারাটাকে সে কালো বানিয়ে ফেলে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন
ইয়াকুনু কওমুন, রাসূল বলেন এমন একটা যুগ আসবে, ইয়াখযিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাহাওয়াসিরিল হামাম। রাসূল বলেন কবুতরের ডানার মতো, কবুতরের ডানা যেরকম কালো হয় কিয়ামতের দিবসে আসার আগে আগে, কিয়ামতের পূর্ব সময়ে এমন একটা যুগ মানুষের চলে আসবে যে মানুষেরা তাদের চেহারাটাকে, তাদের চুলগুলোকে, তাদের দাড়িগুলোকে কালো খেজাব দ্বারা আলোকিত কালো করবে। রাসূল বলেন লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। বার্ধক্য চলে এসেছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এরপরেও আপনার চুল আর দাড়ির মধ্যে কালো খেজাব করার অভ্যাস বাদ দিতে পারেন নাই। নিজেকে যৌবন বয়সের একজন সুস্থ যুবক প্রকাশ করার জন্য চেহারার মধ্যে এরকম কালো খিজাব করেছেন। রাসূল বলেছেন লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, আবু দাউদ শরীফের হাদিস, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। জান্নাতের ঘ্রাণ, জান্নাত এখান থেকে 500 বছরের দূরত্বে আছে, ওই জান্নাতের ঘ্রাণ নাক পর্যন্ত আসবে। এরকম একজন ইমানদারের জন্য যে জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকে পাবে, কিন্তু ওই বৃদ্ধ, ওই বয়স্ক ব্যক্তি যে তার চুল দাড়িগুলোর মধ্যে কালো খিজাব করেছে, সে জান্নাতের ঘ্রাণ তো পাবে না, ওই জান্নাতে তো যাবার দূরের কথা, সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য আমরা যারা চেহারার মধ্যে কালো খিজাব করি, কালো রং দ্বারা চেহারাটাকে এভাবে কালো বানাই, তারা এই হাদিসটা মনে রাখবো যে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে তো দিবেন না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাআলা আমাদের নাক পর্যন্ত নিয়ে আসবেন না। এছাড়া বিভিন্ন দাড়ির মধ্যে মেহেদি রং দ্বারা রাঙানো, আল্লাহ রাসূল সেটা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এটা করতে পারবো, চেহারাটাকে কালো না বানাইয়া সরাসরি মেহেদি দ্বারা, রং দ্বারা লাল করতে পারবো, এটা হাদিসের মধ্যে আসছে। সম্মানিত হাজিরিন, মুরব্বিদের মূল্যায়ন সম্পর্কে বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরব্বিদের এক একটা চুল দাড়ি পেকে যাওয়া, এটা তার জন্য কিয়ামতের দিবসে নূর হবে। এই জন্য বার্ধক্যের যে সময়টুকু আছে, এই সময়টাকে মূল্যায়ন করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক সময় আমাদের ঘরের মধ্যে বৃদ্ধ বাবা থাকে, দাদা দাদি থাকে, অথবা নানা নানি থাকে, বয়স্ক হয়ে গিয়েছে, অথবা এক একটা ছেলে থাকে বা মেয়ে থাকে যারা অত্যন্ত দুর্বল, যাদের হাত পা নাই, চলার মতো শক্তি নাই, এদেরকে আমরা অনেক সময় ঘৃণা করি। বা মুরব্বী, এই লোকটা মারা গেলে এই যে প্রত্যেক মাসে 30-40 হাজার টাকার ঔষধ আছে, এই ঔষধের টাকাটা বেঁচে যেত, এরকম চিন্তা ভাবনা আমাদের অনেকের অন্তরের মধ্যে থাকে। অনেক সময় স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, সন্তান মা বাবার জন্য এই দোয়া করে যে মুরব্বী যত তাড়াতাড়ি মরে যাবে ততই শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবগুনিজ যায়ীফ, হে আমার সাহাবীরা, তোমরা আমাদের জন্য, আমার জন্য ওই দুর্বল দুর্বল বৃদ্ধ ব্যক্তিদেরকে নিয়ে আসো আমার জন্য। ফাইন্নাকুম ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিযুআফাইকুম, নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেন, যে অর্থ সম্পদ দান করেন, যে টাকা পয়সা আল্লাহ তাআলা দান করেন, যে সাহায্য আল্লাহ তাআলা দান করেন, এই বৃদ্ধ বাবাদের কারণে, বৃদ্ধ মুরব্বীদের কারণে, এই দুর্বল মানুষদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিচ্ছে। তার মানে সমাজের যাদেরকে আমরা বোঝা মনে করি, যাদেরকে আমরা আমাদের সমাজে আমাদের জন্য কঠিন কিছু মনে করি, আল্লাহ রাসূল বলতেছেন এদের কারণেই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিচ্ছেন। এই জন্য যে সমস্ত যুবক ভাইদের ঘরে বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, অথবা বিকলাঙ্গ কোনো সন্তান আছে, পঙ্গু কোনো সন্তান আছে,
এদেরকে বোঝা না মনে করে আল্লাহ তাআলার নিয়ামত মনে করা। কারণ আল্লাহ তাআলা এদের কারণেই আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, এদের কারণে আল্লাহ তাআলা পুরো পৃথিবী ধ্বংস হওয়া থেকে আল্লাহ তাআলা রক্ষা করতেছে। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেন যে আল্লাহ তাআলা যদি চাইতেন পুরো পৃথিবীকে আল্লাহ তাআলার যে পরিমাণ নাফরমানি করা হয় ওই পরিমাণ নাফরমানির কারণে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিতে পারতেন। একমাত্র 3 শ্রেণীর মানুষের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করেন না। 1 নম্বর, আল্লাহ তাআলা শিশুদের কারণে এই পৃথিবী ধ্বংস করতেছেন না, আমাদের উপর আযাব দিচ্ছেন না। 2 নম্বর, ওই চতুষ্পদ যন্ত্রগুলোর কারণে, ওগুলোর কোনো দোষ নাই, তাদের কোনো অপরাধ নাই, এই জন্য আল্লাহ তাআলা এদের কারণে আমাদের উপর শাস্তি দেন না। 3 নম্বর, বৃদ্ধদের কারণে, দুর্বলদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের মধ্যে মুরব্বীদেরকে মূল্যায়ন করতে বলেছেন, তাদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন। এই জন্য ঘরে যদি মা বাবা থাকে, মা বাবাকে মূল্যায়ন করা, যতদিন তারা বেঁচে আছেন কখনোই দোয়া না করা আল্লাহ আমাদের এই মা বাবাকে নিয়ে যান। বরং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন মা বাবা যদি কেউ একজন বৃদ্ধ হয়ে যায় আর এদের একজনের খিদমত করা যায় তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বিদেরকে মূল্যায়ন করতেন, বয়োজ্যেষ্ঠদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কানা ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন নামাজে দাঁড়াতাম রাসূল আমাদের এই কাঁধগুলো এভাবে ধরতেন, ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইস্তাউ ওয়ালা তাখতারিফু ফাতাখতারিফা কুলুবুকুম, হে আমার সাহাবীরা তোমরা তোমাদের এই কাঁধগুলো একজন আরেকজনের সাথে মিলাইয়া দাঁড়াও, তোমরা তোমাদের নামাজের কাতারগুলোর মধ্যে পরিবর্তন হইও না, সামনে পিছনে যেও না, মাঝখানে বেশি বেশি ফাঁকা রাখিও না। যদি এরকম করো ফাতাখতালিফা কুলুবুকুম, আল্লাহ তাআলা তোমাদের কলবগুলো পরিবর্তন করে দিবে। রাসূল ইয়ামসাহু মানাকিবানা, রাসূল আমাদের এই কাঁধটা ধরতেন, এভাবে দাঁড়িয়ে দেয়া রাসূল সাহাবায়ে কেরামদেরকে একসাথে দাঁড়া করায় দিতেন যাতে করে মাঝখানে ফাঁকা না থাকে। রাসূল বলেছেন ফাতাখতালিফা কুলুবুকুম, যদি নামাজের কাতারের মধ্যে বিশাল বড় ফাঁকা রেখে ব্যবধান রেখে দাঁড়াও তাহলে আল্লাহ তাআলা তোমাদের চেহারাগুলো পরিবর্তন করে দিবে। এবার আসুন আমাদের এই মসজিদের কথা। এখানে আসলে দেখবেন এক একজনের মাঝখানে বিশাল বড় জায়গায় ফাঁকা রেখে আমরা দাঁড়াই যাই। আল্লাহ রাসূল বলেছেন তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও যাতে করে মাঝখানে তৃতীয় ব্যক্তি তথা শয়তান প্রবেশ করতে না পারে। এই সম্পর্কে আবু দাউদ শরীফে হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস আছে। করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে সামাজিকভাবে দূরত্ব থাকার জন্য নিয়ম করা হয়েছিল। তখন একজন একটা জায়গায় দাঁড়াতো, তার পাশ থেকে আরেকটু ফাঁকা রেখে আরেকজন দাঁড়াতো। তখন মহামারীর কারণে এই বিধান দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে এটা আর নেই। এই জন্য আমরা নামাজের কাতারে যখন দাঁড়াবো অবশ্যই আমরা একজন অপরজনের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। যদি আপনি বলেন যে আমার গায়ের সাথে কেউ গা মিলাতে পারবে না, তাহলে এই মসজিদ এবং এই নামাজের জায়গা এবং এই জামাতের সাথে নামাজের একটা উদ্দেশ্য হলো ধনী গরিব, ফকির মিসকিন, বড়লোক আর ধনী কোন ব্যক্তির মধ্যে কোনো তফাৎ থাকবে না। সবাই এক কাতারে নামাজে দাঁড়াবে, সবাই একসাথে দাঁড়াবে। কে ধনী, কে গরিব, কে অসহায়, কে দুর্বল, কার বড় পজিশন আর কোন ব্যক্তি নিম্ন শ্রেণীর কাজ করে, এটা নামাজের মধ্যে দেখা যায় না। এটা মসজিদের মধ্যে বৈষম্য তৈরি হতে পারে না, কিন্তু এখন বর্তমানে দেখা যায় আমাদের মসজিদগুলোতে এই বৈষম্য তৈরি হয়েছে।
একটা হাদিস নয়, বহু হাদিসের মধ্যে রাসূল এই কথা বলেছেন, তোমরা কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এখন অনেক সময় দেখা যায় সামান্য পরিমাণ ফাঁকা, আপনি এভাবে পাটা সরাই আরেকজনকে দাঁড় করাই দিচ্ছেন। এখন যে ব্যক্তি এখানে প্রবেশ করতেছেন তার কারণে অন্যের নামাজের ক্ষতি হচ্ছে। অনেক সময় একটু মুরব্বী বয়স্ক মানুষ থাকে, রুকু সেজদা করতে পাগুলো এদিক সেদিক চলে যায়। মোটা মানুষ থাকে, তাদের রুকু সেজদা করতে কষ্ট হয়ে যায়। এই জন্য এত চাপাচাপি করে না দাঁড়ায়, যার কারণে অন্যের নামাজের ক্ষতি হয়, নিজের নামাজের ক্ষতি হয়। বরং সামান্য পরিমাণ ফাঁকা রাখবো, যাতে করে অন্যের নামাজের কোনো ধরনের ক্ষতি না হয়। এর চাইতে বেশি ব্যবধান রেখে যদি নামাজ আদায় করি, তাহলে কোরআন এবং আহাদিসের আলোকে এখান থেকে কোনো ইমাম কোনোদিন দাঁড়িয়ে এই কথা বলতে পারবে না যে আপনারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। যদি সে এই কাজ করে, সে ইমামের অন্তর্ভুক্ত নয়, সে রাসূলের আমানতে খেয়ানত করতেছে। এই জন্য এই কথাগুলো এই মসজিদে কেন বলা হয়? কারণ এই মসজিদে সবচাইতে এই বৈষম্য তৈরি হয়। সম্মানিত হাজিরিন, বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। রাসূল বলেছেন, তোমরা নামাজের কাতারগুলো সোজা করে দাঁড়াও, একজন অপরজনের সাথে গায়ে গায়ে মিশে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, নামাজের কাতার সোজা করে দাঁড়াও। এরপর রাসূল বলেন, তোমাদের মধ্যে যে সবচাইতে মুরব্বী, যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ, সে আমার নিকটবর্তী দাঁড়াবে। এরপর যারা আছে তারা দাঁড়াবে। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদেরকে মূল্যায়ন করেছেন। এখন অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা সামনে এসে বসে থাকে। এখানে ইমামের তো দোষ নাই, আপনি আর আমি পিছনে বসে থাকার কারণে বাচ্চারা এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। কাতারের নিয়ম হলো মুরব্বী যারা আছে তারা সামনের কাতারে থাকবে, শিশুরা পিছনে দাঁড়াবে, এরপর মহিলারা দাঁড়াবে, এরপরে গিয়ে খুনসারা দাঁড়াবে তথা হিজড়ারা দাঁড়াবে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদেরকে নামাজের কাতারে অগ্রাধিকার দেওয়ার জন্য বলেছেন। ইমামতির মধ্যেও আল্লাহ রাসূল মুরব্বীদেরকে মূল্যায়ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে সবচাইতে কোরআন বেশি তেলাওয়াত করতে পারে, কোরআন সম্পর্কে যার বেশি জ্ঞান, সে ইমামতি করবে। এরপর তোমাদের মধ্যে যে ব্যক্তি হিজরত করেছে, সে মূল্যায়ন বেশি পাবে। এরপর তৃতীয় নাম্বার, যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী বয়স্ক কোরআন তেলাওয়াত ভালো জানে, তাকে ইমামতির অগ্রাধিকার দাও। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, তোমরা কথা বলার ক্ষেত্রেও মুরব্বীদেরকে মূল্যায়ন করো। ছোটরা বড়দের সামনে কথা বলবে না। কিন্তু এটাও আমাদের সমাজে বিপরীত দেখা যায়। আমরা অনেক সময় মুরব্বীদেরকে বলি যে এই মুরব্বী কি বুঝে, এত বকবক করার তো দরকার নেই। অথচ রাসূল বলেছেন, মুরব্বীদেরকে কথার মূল্যায়ন দাও, তাদেরকে কথা বলার ক্ষেত্রে অগ্রাধিকার দাও। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন, তখন রাসূল বলতেন, ইবদাউ বিল আকাবির, তোমরা বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে শুরু করো, অর্থাৎ তাদেরকে পানি পান করার ক্ষেত্রে অগ্রাধিকার দাও, কাজের ক্ষেত্রে মুরব্বীদেরকে অগ্রাধিকার দাও। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিমুস সাগীর আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সম্মান করবে, ছোটরা বড়দেরকে সালাম পেশ করবে। ওয়াল মারু আলাল কাঈদ, যারা চলাফেরা করতেছে তারা উপবিষ্ট ব্যক্তিকে সালাম করবে। ওয়াল কালিল আলাল কাসীর, রাসূল বলেন অল্প সংখ্যক মানুষ তারা বেশি সংখ্যক মানুষকে সালাম করবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে বড়দেরকে সালাম করার জন্য বলেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে মুরব্বীদেরকে সম্মান করতে বলেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মুরব্বী ব্যক্তি আসলেন। আসার পরে ওই মুরব্বী ব্যক্তি যখন
রাসূলের কাছে আসতেছেন, তো সাহাবাই কেরাম জায়গা করে দিতে দিতে দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মুরব্বিদেরকে সম্মান করে না, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করে না, মুরব্বি বাবা তুল্য সমতুল্য মুরব্বিদেরকে যারা সম্মান করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আর যে ছোটদেরকে স্নেহ করে না, সেও আমার দলের অন্তর্ভুক্ত নয়। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামি যিশ-শাইবাতিল মুসলিম। তিন শ্রেণীর মানুষকে সম্মান করা হলো আল্লাহ তাআলাকে সম্মান করা। এর মধ্যে এক নাম্বার হলো যে মুরব্বিদেরকে সম্মান করা, দ্বিতীয় নাম্বার হাফিজ কোরআনদেরকে সম্মান করা, তৃতীয় নাম্বার ন্যায়পরায়ণ বাদশাদেরকে সম্মান করা। এই তিন শ্রেণীর মানুষকে যারা সম্মান করবে, আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলাকে সম্মান করা আর এই তিন শ্রেণীর মানুষকে সম্মান করা একই সমান। এই জন্য মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বার্ধক্য আল্লাহ তাআলা যা আমাদেরকে দান করেছেন, এই বার্ধক্যকে মূল্যায়ন করা। বার্ধক্যের সময়গুলোতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করা। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ মূল্যায়ন করেছেন যে একজন মুরব্বী যদি আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে, আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তো আল্লাহ তাআলা নিজেও লজ্জিত হয়ে যান। কারণ এই মুরব্বী তার যৌবন শেষ হয়ে গিয়েছে, তার হায়াতের যেই দামি সময়গুলো ছিল, যৌবন বয়স শেষ হয়ে গিয়েছে, এখন শেষ সময় এসে পড়েছে। এখন তার চলার আর শক্তি নাই, পরিবারের কাছেও আর তার সম্মান নাই। যে দামি ঘর বাড়ি সে তৈরি করেছে, ওই দামি ঘর বাড়িতেও তার স্থান নাই। একদম খাটের একদম জীর্ণ শীর্ণ একটা ঘর তার জন্য নির্ধারণ করে দেওয়া হয়। এই সময়েও ওই মুরব্বী যদি ওই ঘরের কোণায় বসে বসে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা এই মুরব্বী ব্যক্তির ক্ষমা, এই মুরব্বীর তওবা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। এখন তো আমাদের বিপরীত দেখা যায়, যারা একদম মুরব্বী হয়ে গিয়েছে, এরা দেখা যায় সারাদিন চা দোকানে বসে থাকে। আর এখানে বসে বিগত 70 বছরের রাজনীতিতে কে কোনটা করেছে, একদিক থেকে একটা চায়ের দোকান থেকে রং চা একটা নিবে, আর একটা সিগারেট একটা টানবে, আর এক চুমুক সিগারেট খাবে, আর ওই সাথে সাথে চা খাবে, আর লুঙ্গি একটা উপরের দিকে উঠে যায়, শেখ হাসিনাকেও মারে, খালেদাকেও মারে, মানে মারেও মারে, বাপেরও মারে, এভাবে গালিগালাজ করতে থাকে। আর বলে দেশে ভালো মানুষের অভাব, ভালো মানুষ বলতে নাই, পুরা দেশটা দুর্নীতিতে ভরে গেছে। আবার ওখানে বসে বসে বলবে মসজিদে কেমনে যাইতাম, এক হুজুর একটা বলে, আরেক হুজুর আরেকটা বলে, এক হুজুর এই কথা বলে, আরেক হুজুর এই কথা বলে। এই হুজুরগো ঠেলা ঠেলির কারণে নামাজ পড়াই বন্ধ করে দিচ্ছে। আর ওখানে বসে বসে কোন বাড়ির কোন মহিলা কি করেছে, কোন পুরুষ কি করেছে, কোন জায়গায় কার সমালোচনা করা যায়, সারা দিন বসে বসে এগুলো নিয়ে তার ফিকির চলে। এমন একটা অবস্থা মনে হয় এই মুরব্বীকে যদি আজকে প্রধানমন্ত্রীর জায়গা দিয়ে দেওয়া হয়, তো রাষ্ট্র একদিনে পুরা দেশের মধ্যে অশান্তি সব দূর করে দিয়ে ইসলামী খেলাফত ব্যবস্থা করে দিবে। একজন মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হয় দিনকাল কেমন যাইতেছে, তো তখন বলে যে বাবা অনেক সুখে যাইতেছে দিনকাল, ছেলেরাও বিয়ে করা ফেলাইছি, ওই মেয়েটাকেও বিয়ে দিয়ে দিছে, ছেলের মেয়ের জামাই অনেক মাশাআল্লাহ অনেক ভালো, ওই বিদেশে পাঠাই দিছে ছেলেকে লাখ টাকা খরচ করে, এই তো মাত্র 10 লাখ টাকা ঘুষ নিয়ে তারপরে দিয়ে দিছে। বাড়ি একটা করছি 10 লাখ টাকা 20 লাখ টাকা সরকার থেকে লোন নিয়ে, মাশাআল্লাহ শান্তিতে আছে। এই বয়োজ্যেষ্ঠ হয়ে যাওয়ার পরেও তার চিন্তা ফিকির, তার শান্তি, তার সফলতা হলো ওই সন্তানের মধ্যে, তার টাকা পয়সার মধ্যে, তার সুদের লেনদেনের মধ্যে। এখনো পর্যন্ত সে চিন্তা করে না যে আমার ফিকির আর আমার চিন্তা, আমার মঞ্জিল, আমার মাকসাদ
আমার যাওয়ার পথ এটা না, আমার পথ তো আল্লাহ তাআলার কাছে যেতে হবে, আমার পথ তো কবরে, আমার চলে যাওয়ার স্থান চলে আসছে, এখনো পর্যন্ত ওই মুরব্বি নামাজের মধ্যে আসে না, অথচ 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খেলা দেখে। আপনি দোকানের সামনে দাঁড়িয়ে দেখবেন অনেক মুরব্বীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে, আর মসজিদে আসার পরে বলবে ইমাম সাহেব এত বড় কেরাত ধরে, আল্লাহ রাসূল তো বলছে মুরব্বীদের দিকে লক্ষ্য রাখার জন্য। এই জন্য বার্ধক্যকে মূল্যায়ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা প্রসিদ্ধ আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন কর্মচারী রাখলেন, ওই কর্মচারীকে মাসিক বেতন নির্ধারণ করে দিয়েছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে হে যুবক, তুমি আমাকে প্রত্যেকদিন স্মরণ করায় দিবা যে ওমর তোমাকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকদিন শুধু এই কথা স্মরণ করায় দিবা যে ওমর তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যে রাস্তা দিয়ে হাঁটার সময় শয়তান ওই রাস্তা দিয়ে কোনোদিন হাঁটতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শয়তান সবসময় দূরত্ব বজায় রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী মৃত্যুর জন্য এত বেশি চিন্তিত ছিলেন যে একজন রোগ নির্ধারণ করে রেখেছেন। এরপর একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডেকে বললেন, যুবক, আগামীকাল থেকে তোমার আর চাকরিতে আসতে হবে না, তোমার বেতন আর দিব না। ওই যুবক সাথে সাথে কান্নাকাটি শুরু করলো যে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে চাকরি দিয়েছেন, একটা চাকরির মাধ্যমে তো আমার জীবন চলতেছে, পরিবার চলতেছে, আজকে যদি আমার চাকরিটা বন্ধ করে দেন তাহলে আমার জীবন চলবে কিভাবে, পরিবার কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তোমাকে আমি মৃত্যুর কথা স্মরণ করায় দেওয়ার জন্য আমি তোমাকে নির্ধারণ করেছিলাম। আজকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম যে আমার এক একটা চুল পেকে যাচ্ছে, আমার দাড়িগুলো পেকে যাচ্ছে, তো আমার এই দাড়ি আর আমার এই চুলটা আমাকে মৃত্যুর কথা স্মরণ করাই দিচ্ছে। তোমার প্রয়োজন নাই, কারণ এটা এই চুল আর দাড়িগুলো পেকে যাওয়া এক একটা সময় আমাকে মৃত্যুর মেসেজ দিয়ে যাচ্ছে, আমাকে আমার শেষ জিন্দেগির মঞ্জিল মাকসাদ সম্পর্কে আমাকে সতর্ক করে দিয়ে যাচ্ছে। এই জন্য তোমার প্রয়োজন নাই। একজন খলিফাতুল মুসলিমিন, একজন জান্নাতের কনফার্ম, যিনি জান্নাতে যাবেন আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন, এক একজন সাহাবী তার চুল দাড়ি পেকে যাওয়ার কারণে তিনি বার্ধক্যকে অনুধাবন করতেছেন, মৃত্যুর সময়টাকে স্মরণ করতেছেন। অথচ আজকে আমরা বার্ধক্যে চলে আসার পরেও, আমাদের হায়াতের জিন্দেগির সময়টা একদম শেষ পর্যায়ে চলে আসার পরেও এখনো পর্যন্ত আমরা নামাজ পড়ি না, আমাদের এখনো রোজা রাখার সময় হয় না, এখনো তাসবিহ তাহলিল পড়ব সেই সময়টুকু হয় না, নামাজের পরে একটু দোয়া করব এই সময়টুকু আমাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বার্ধক্যের জন্য মূল্যায়নের জন্য দোয়া করা, আল্লাহ রাসূল সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেন, তোমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুন, হে আল্লাহ আপনি আমাদেরকে কাপুরুষতা থেকে রক্ষা করেন, ওয়া আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ আপনি আমাদেরকে কৃপণতা থেকে রক্ষা করেন, ওয়া আউযু বিকা মিন আরজালিল উমর, হে আল্লাহ আপনি আমাদেরকে একদম অতিশয় বৃদ্ধ হওয়া থেকে রক্ষা করেন। এরপর রাসূল বলেন, তোমরা এটা বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনি আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করেন। রাসূল এই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হে আল্লাহ আপনি আমাদেরকে একদম বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ হওয়া থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করেন। এই জন্য যে সময়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে হায়াতটুকু আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকুটাকে মূল্যায়ন করা, সন্তানের কাছে মূল্যায়ন না থাকলেও, পরিবারের কাছে মূল্যায়ন না থাকলেও, আত্মীয় স্বজনদের কাছে মূল্যায়ন না থাকলেও আল্লাহ তাআলার কাছে একজন মুরব্বির মূল্যায়ন অবশ্যই আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, নামাজের পাবন্দি করা, নিজের সময়ের মূল্যায়ন করা, সর্বসময় বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বার্ধক্যের মূল্যায়ন করে জান্নাতের মধ্যে গিয়ে সর্বোত্তম ব্যক্তি হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।